শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে আর দরকার নাই, ওটা জিন্দা লাশ, যেটাকে ডিস্টার্বিং এলিমেন্ট মনে হয় সবগুলোকে ধরে ফেলবো, ছাইকা ফেলতে হবে। জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে, ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। আমিও ভালোই আছি, দূরে আছি, কিন্তু ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। সামনে নির্বাচন, যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, সামনে নির্বাচন যেতে পারবেন। আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনের নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে। বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা, এই কথাটা বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি? কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রীর কাছে? মানে নেতারা খুব মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন। এবং ওই বিহারি পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে, পুরোটাই মিথ্যা। নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, সময় আছে তো, জিম করতেছে, পিলেট করতেছে, আমরাও করতেছি, আমরাও ভালো, আমরা তো নিরাপদে আছি। আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতা কর্মীর পাশার চামড়া উঠাই ফেলতেছে। এটা কোনো মানে আছে? লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না, কোনো উপদেশ দিতে পারে না, শুধু তেল মারতেছে। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য বেশ ঘুরে বেড়াচ্ছে নির্বাচন প্রসঙ্গে। তিনি বলছেন ইউনূসকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়। এই হচ্ছে তার বক্তব্য। তিনি বেশ দৃঢ় কণ্ঠে এটি বলছেন। তিনি যদি দাবি যেটি করছেন তিনি প্রধানমন্ত্রী, তাহলে তিনি কার কাছে দাবি করছেন যে ইউনূসকে পদত্যাগ করতে হবে? আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন আমার মনেও আছে যে আসলে নির্বাচনটি তিনি কার কাছে দাবি করছেন। তার দৃষ্টিতে তিনি তো প্রধানমন্ত্রী আছেন এখন, কারণ তিনি তো পদত্যাগ করেন নাই, এবং তিনি ঠিক স্বাভাবিকভাবেও ক্ষমতা ছেড়ে বাংলাদেশের বাইরে দিল্লিতে আছেন, সেটা স্বাভাবিক নয়। সুতরাং তার জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমি রিফিউট করতে যাব না। তিনি তার দৃষ্টিতে পদত্যাগ, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইউনূসকে পদত্যাগ করতে হবে কেন? তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে। কিন্তু আমার দলের বেশিরভাগ শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন, স্বয়ং বঙ্গবন্ধু কন্যা আশ্রয় নিয়েছেন, সেই ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন। এখন তার নিজের ব্যাখ্যার জায়গা থেকে উনি হয়তোবা ঠিক আছেন, কিন্তু বৈশ্বিক বাস্তবতায় হয়তোবা এটা আরেকটা অর্থ বহন করে। অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল, এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। মানে আপনিও বলছেন সাবেক কথা, দেশের প্রেক্ষাপট। মানে আমাকে এভাবে জিজ্ঞেস করলে তার এটার উত্তর আমি দিতে পারবো না। আজকে তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হচ্ছে না, বাই সেইং যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট পার্টি। হ্যাঁ, কিন্তু রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কর্মসূচি বা বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের যে মুখবন্ধ বা তার যেই লক্ষ্য, সেখানে কিন্তু ফ্যাসিজমের বা অন্যায়ের কিছু খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি বহুবার আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী, তাদেরকে আসলে আপনি কোন রকম অন্যায় বা দুর্নীতি বা কোনো পাপের সাথে সংযোগ দেখাতে পারবেন না, বিকজ তারা ত্যাগী ছিল, ত্যাগী আছে, তারা বাংলাদেশটাকে ভালোবাসে, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। এটা যদি এখন অন্যায় হয়ে থাকে তাহলে অন্য কথা, কিন্তু এছাড়া অন্য কোনো অন্যায় তাদেরকে খুঁজে পাবেন না। এখন ধরেন 15 বছর আওয়ামী লীগ সমর্থিত একটি সরকার ছিল, সেই সরকার ভুল ত্রুটি অন্যায় করতে পারে, সেটা বিচার্য বিষয়, সেটা বিচার করা যেতে পারে। এখন আমার জায়গাটা খুব পরিষ্কার, একটা নির্মোহ জায়গা থেকে এভাবে বলতে চাই যে আওয়ামী লীগ যদি সত্যি ফ্যাসিস্ট দল হয়ে থাকে আর সে যদি শাস্তির যোগ্য হয়ে থাকে, তাহলে তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে জনগণের মতামত। অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যদি সত্যি তারা ফ্যাসিস্ট মনে করে আর তাকে যদি ভোট না দেয়, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। যদিও আমরা 25 নম্বরে কিছু মানুষকে দেখেছি যারা হয়তো নিচু ভালোবাসা থেকে এসেছিলেন, কিন্তু মানুষ কেন আপনাদের ডাকে বা নেতার ডাকে সাড়া দিয়ে আসবেন যখন নেতারা কেউ তাদের সাথে নাই? নেতারা আসলে বিদেশে পলাতক আছেন বা যার যার মতো অবস্থানে আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থেকে নির্দেশনা দিচ্ছেন, কেন আসবে না? আসবেন না তো, আসেন নাই তো। যেটুকু আপনি দেখছেন সেটা তো সাইবার ওয়ার্ল্ডে দেখছেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখছেন, এটা তো মাঠের বাস্তবতা না। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তার জন্য তাদের নেতৃত্ব লাগে না। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা ভিডিও দিয়েছি, সেখানে 2 জন লোকের ভিডিওকে আমি আমার বক্তব্যের সাথে এডিটিং এর মাধ্যমে লাগিয়ে আমার বক্তব্যটা পেশ করেছি বঙ্গবন্ধু কন্যার উদ্দেশ্যে। একজন হচ্ছে জনাব সালমা হক, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, তার স্ত্রী তাকে আলবদররা হত্যা করে 1971 সালে। তিনি ফুল দিতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ধানমন্ডি 25 নম্বরে। আর আরেকজন মুরব্বী, তিনি একেবারে আওয়ামী লীগের সমর্থক, কিন্তু কোনো পদধারী না, খুব সাহসী ব্যক্তি, তিনি ওই মবের ভিতরে ঢুকে গিয়েছিলেন। হ্যাঁ, আমি এখন তারা তো আর কোনো নেতাকে দেখে আসেন নাই, তারা একেবারে ব্যক্তি ভালোবাসার জায়গা থেকে গেছেন।
তাদের যে সাহসিকতা, আমি বলেছি যে আমার নিজের কাছে মনে হয় তার পায়ের কাছে আমার জায়গা আছে কিনা, মানে আই হ্যাভ মাই ডাউটস, বিকজ দিজ আর দ্য পিপল হু মেক বাংলাদেশ, দিজ আর দ্য পিপল হু মেক দিস সোসাইটি, দিজ আর দ্য পিপল হু মেক আওয়ামী লীগ, এবং দিজ আর দ্য পিপল হু মেক বঙ্গবন্ধু ইমমর্টাল। বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুকে অমর বানায় না, বঙ্গবন্ধুর নামে কোনো হল করা বঙ্গবন্ধুকে অমর বানায় না, এইসব লোক বঙ্গবন্ধুকে অমর বানায়। এইসব লোকের কারণে এই প্রজন্ম থেকে প্রজন্মতরে মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। সুতরাং আপনি যে পলিটিক্যাল মুভমেন্ট চাচ্ছেন, অবশ্যই যদি নেতা যদি অন গ্রাউন্ড উপস্থিত না থাকেন কেউই নামবে না। আমরা মনে করছি যে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টায়ারের যে লিডারশিপ, যেটা এতদিন প্রিভেল করে ফেল করেছে, এটার জায়গায় যদি নতুন কোনো ধারণা আনা যায়, তাহলে আপনি আমূল পরিবর্তন দেখবেন, সাথে সাথে একটা পরিবর্তন দেখবেন। বা 5ই আগস্টের আগে শেখ হাসিনার সাথে নেতাদের বিভিন্ন পর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের ফোন আলাপ শোনা গেছে, কদিন আগে তাপসের ফোন আলাপ দেখা গেল। আমি একটু নানক সাহেবের ফোন আলাপ নিয়ে একটু কথা বলি। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যে মিছিল, আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে, মিছিল করবে কিনা, তালিকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে। তখন শেখ হাসিনা জানতে চাচ্ছেন বিহারী পট্টির ভূমিকা কি, সেই প্রসঙ্গেও বলছেন, এবং শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। এই কথাটা বলছেন কেন, বা বলার প্রয়োজন হচ্ছে কি, কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রীর কাছে? মানে এই বিষয়টা আবার বিশেষ করে বলছেন শেখ হাসিনা, সেটি বক্তব্য শোনা আছে। মানে নেতারা খুব মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন, এবং ওই বিহারী পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে, পুরোটাই মিথ্যা। হয় মিথ্যা, আর নাহলে তিনি সম্পূর্ণভাবে বাস্তবতা বিবর্জিত ছিলেন। 5ই আগস্টের সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা ওই এলাকায় কারা পালন করেছে? বিহারিরাই পালন করেছে। উনি কিভাবে মনে করলেন যে বিহারিরা ওনার বন্ধু হয়ে যাবে? ওনার সাথে আমার এর আগেও একবার ওনার বাসায় দেখা হয়েছিল, উনি তো সিনিয়র নেতা, যেতেই হবে। বললাম তো, হয় মিথ্যা, নাইলে ওনার বাস্তবতা সম্পর্কে ধারণা হারিয়ে গিয়েছিল। উনি আমাকে নিজে বলেছেন যে আমি বিহারিদের বাথরুম বানিয়ে দিয়েছি, ল্যাট্রিন বানিয়ে দিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি, তারা এখন আমাদের পক্ষে। নো, থিংস ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দিস আর কাল্ট লাইক সিচুয়েশন। আপনি এত বাস্তবতা বিবর্জিত হওয়ার কোনো কারণ নাই। আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী, নেতা। এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই, এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোনো কৌশলগত স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বোকামি। এবং আপনি এই টেলিফোনের সবচেয়ে বড় কথা যেটা খেয়াল করবেন, যে কোনো লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না, কোনো উপদেশ দিতে পারে না, শুধু তেল মারতেছে, শুধু তেল। মানে নতুন প্রজন্মের, যেহেতু নতুন প্রজন্মের, মিথ্যাও বলবো না, অসত্য শব্দের উপর বলবো চাপাবাজি, শুধু চাপাবাজি আর তেল, এছাড়া কিছু নাই। কিন্তু একটা তথ্য তিনি দিচ্ছেন সেখানে, যে তিনি বলছেন যে বিহারী পট্টির ভূমিকা ভালো, কিন্তু সেন্টু কমিশনার জাতীয় পার্টি, তিনি হচ্ছেন কালপ্রিট, বলছেন রুট অফ অল এভিল। ওইটাকে মানে তখন শেখ হাসিনা বলছেন ওইটাকে পিক আপ করতে হবে। তিনি আবার বলছেন সবগুলাকে ছাইকা ধরতে হবে, মানে এরকম সিদ্ধান্ত, মানে এরকম একটা পরামর্শ দিচ্ছেন যে ছাইকা ফেলতে হবে। শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে আর দরকার নেই, ওইটা জিন তালাশ, যেটাকে ডিস্টার্বিং এলিমেন্ট মনে হয় সবগুলোকে ধরে ফেলবো। মানে যখন গুরুত্ব থাকে তখন আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর গুরুত্ব হারালে জিন তালাশ বা ছাইকা ফেলার প্রয়োজন হয়। এরকম কি আসলে এখন জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে, ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। আমিও ভালোই আছি, দূরে আছি, কিন্তু ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। মানে আপনারা ছাইকা ফেলতে চাচ্ছিলেন, এখন আমি ছাইকা ফেলার পক্ষপাতী কখনো না। আমি রাজনৈতিক ভাবে মোকাবেলা করার পক্ষপাতী। আমি মনে করি মানুষকে ভালো লেখাপড়া শিক্ষা দিলে, ভালো যুক্তি দিয়ে কথা বোঝালে, 10 জনের ভিতরে হয়তো 4 জন আপনার কথা বুঝবেন না, 6 জন বুঝবে। 16 আগস্ট এরকম হুটহাট করে বা তড়িঘড়ি করে কেন, মানে জিও হবে তিনি যাবেন, তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছু হবার আগেই মানে অ্যাপ্লাই করে হুটহাট করে চলে যাও, এরকম একটা প্রক্রিয়া কি? এটি কোনো স্বাভাবিক অবস্থায় যাচ্ছিলেন, নাকি কোনো বিশেষ 23 আগস্টেই কোনো বিশেষ কারণ অনুধাবন করলেন দেখে গেলেন? কিছু জানা আছে? পালিয়েছেন 23 আগস্ট পালানোর কথা মনে হলো না? আমার কেন এখন মনে হবে? পুরো বাংলাদেশের মানুষই তো মনে করে তিনি পালিয়েছেন। না, মানে আমি জিজ্ঞেস করছি, তার 23 আগস্টে পালিয়ে যেতে হবে এটা মনে হলো কেন? 23 আগস্ট উনি ফিল করছিলেন যে হয়তো টেকা যাবে না। আর তার থেকে বড় কথা এখানে অন্য ব্যাপার আছে। উনি একজন মানুষ পালালে তো কোনো ব্যাপার ছিল না। পালানোটা একটা খুব বড় ধরনের একটা সুনামি আকৃতির প্রভাব পড়েছে। সেটা দক্ষিণের মেয়র, নট এ ম্যাটার অফ জোক। সে ঢাকার রাজনীতির সে ভিত্তি, নগর পিতা। তার যারা কমিশনার, তারা তো কেউ ছাগল না, তারা তো কেউ ঘাস খায় বড় হয় না। তাদের সকলের ঢাকার মেয়রের ড্রাইভারের সাথেও খাতির থাকে, ঢাকার মেয়রের পিএস এর সাথেও খাতির থাকে, এপিএস এর সাথে খাতির থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার তার সাথেও খাতির থাকে, আর ঘরের ভিতরে লোকজনের সাথে খাতির থাকে। তাহলে ঢাকার মেয়র ঢাকা ছেড়ে 3 আগস্ট পালিয়ে যাচ্ছেন, এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে? তার কি এয়ারপোর্টে পৌঁছানো লাগে? তার আগেই তো এটা ছড়িয়ে গেছে। তো আর ঢাকার কমিশনাররা যারা আমার দলের পক্ষে, তারা যদি ঢাকার মেয়রের পালিয়ে যাওয়ার
অবস্থা দেখে নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে নিজেদেরকে গুটিয়ে ফেলে, তাহলে 5ই আগস্ট কেন ঘটবে না? সামনে নির্বাচন, যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, তাহলে সামনে নির্বাচনে যেতে পারবেন হ্যাঁ, আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনে নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি এসব? হ্যাঁ, আপনি পুলিশ বাহিনী 15 বছর ধরে চালাইছেন, বুঝলাম, ঠিক আছে, পুলিশ পারে নাই, কেন পারে নাই সেগুলো দেখেন। আপনি এখন পুলিশকে গালিগালাজ করতেছেন, what the hell are you talking about? আপনি এইটা কেন করবেন? ঠিক আছে, আপনার মনে থাকুক না, আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ, ঠিক আছে, তার সাথে বোঝাপড়া করবেন কি করবেন না সেটা দেখা যাবে, আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে। লাফালাফি করলে তো হবে না। কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, সময় আছে তো, জিম করতেছে, পিলেট করতেছে, আমরাও করতেছি, আমরাও ভালো, আমরা তো নিরাপদে আছি। আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতাকর্মীর পাশার আমরা উঠাই ফেলতেছে, এটা কোনো মানে আছে? আই এম সরি, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন, আমি সরি, মানে ওইটা আমার বলার মানে ওইটাই, মানে তাদেরকে বিপদে ফেলায় আমি বক্তব্য দিচ্ছি, এটা মানে কি? জি, দেখা যাক কিছু বক্তব্যের প্রভাব। আর ওনাকে যখন আপনি যখন ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কেন মির্জাফর ডাকলেন, তখন আবার উনি কথা বলতে চায় না। এটা কি ধরনের সাহসিকতা? আপনি যদি কাউকে, if you call someone names and then if I ask you why are you calling him names, why will you not say that? কেন আপনি বলবেন না এটা? জি, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্য পাওয়া যায় না। অনেক আলাপ থাকে কি বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেন, এটা কি ছোট জিনিস? আপনি বলেন এটা কি ছোট জিনিস? বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেনটা যারা উড়িয়েছে, নেত্রীকে যারা নিয়ে গেছে, তারা কি মেজর র্যাঙ্কের? নো, তারা উইং কমান্ডার, রাইট? আচ্ছা, যে হেলিকপ্টারে গণভবনের নিকট সংলগ্ন জায়গা থেকে নিয়ে তাকে পুরানো বিমানবন্দরে নিয়ে যাওয়া হলো, আপনি কি মনে করেন একটা হেলিকপ্টার লুকিয়ে রাখার মতো কোনো জিনিস? সত্যি আপনি বিশ্বাস করেন যে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনীর প্রধান জানতো না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন? তাহলে উনি যদি দেশ ছাড়তে না দিত, তখন আপনি কত নাম্বার মির্জাফর বলতেন ওনাকে? আমি খুব বেশি কথা, আপনি বুঝতে পারছেন আমার ইঙ্গিতটা আমি কি বলছি? এতগুলো লোক যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, আপনার তালিকা পেয়েছেন না 600 কতজন? হ্যাঁ, তারা বেঁচে আছে কিভাবে? উনি ওদের কাছে কিভাবে বেঁচে আছে? যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো ওনাকে খুঁজে বের করার, ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া ঢুকার? উনি যে কথাটা বললেন নগ্নভাবে, দরকার ছিল? আমি সেনাবাহিনীর প্রধানের কথা বলছি না, আমি ওনাকে নিয়ে খুব খুশি সেটাও বলতে চাই না, ওনার আরো ভালো ভূমিকা থাকা উচিত ছিল, কিন্তু আমি এই ভাষায় কেন কথা বলবো? রাশেক রহমান সম্প্রতি সলিমুল্লাহ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, তিনি তার একটি বক্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য তিনি দিয়েছেন, বেশ এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন, যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুকে মিড লেভেলের মানুষের নেতা, এরকমটা বলছেন। তিনি আসলে জনগণের নেতা না, তিনি মিড লেভেলের নেতা ছিলেন। আসলে কি, মানে এটি নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে সলিমুল্লাহ খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমোহিত হয়ে যেতাম, কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বোধহয় বিপদের কারণ হতে পারে। কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন, তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা বড় মিথ্যা কথা যদি মিলিয়ে দেন, এটার মানুষ ধরতে পারে না যেটা মিথ্যা। এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন, ব্যাপারটা কিছু